না মায়া তো ঠিকানা দিয়েছি, ঠিকানা তো ঠিকই আছে। ঠিক আছে। মাসিক যা ছোটবেলা দেখছি তো তুই নাই, কিন্তু না কিছু প্রশ্ন আছে। ভরসা হয়েছে। কিছু প্রশ্ন করেন করেন, কোনো সমস্যা নেই। আপনি কি রাগ করে বলছিলেন যে আমি পালক দিয়ে দিব? কেউর কাছে বলছিলেন? না না আমি আনানের না না কিন্তু আমার তো ওটা মনে আছে। না না আমি কেন বলবো, আমি ভালো গেলাম। হ্যাঁ, তখন আমার মনে আছে। মা হয়তো অনেক সময় বলক টল, হ্যাঁ কইছো আমার হরি লাগে, আমার লাগে সেট করে হ্যাঁ ঝগড়া করে কইছে। অনেকক্ষণ বসে রাখছি। কেমন আছেন কল্পনা? ভালো আছে নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হয়নি, মনে হয় আমি বুঝি না। সালাম আলাইকুম। আপনি কি হন রেহানার? সরি, কল্পনার কি হন? শ্বশুর হন। রেহানা, কল্পনা, সুমি সব মিক্স আপ হয়ে যাচ্ছে একের পর এক, কন্টিনিউ। আপনারা কি মুন্সিগঞ্জ থেকে আসছেন আজকে? ও আচ্ছা। আর এটা কি ছেলে? কি নাম বাবা? রাফি। তো কল্পনা কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। আজকে আসলো না যে ভাইজান? আসলো না, আর ব্যবসা থেকে আসতে পারেনি। কিসের ব্যবসা ওনার? মাছের ব্যবসা। ও আচ্ছা আচ্ছা। এই মাছ টাছ লাগলে বললো আমাদের, হ্যাঁ ঠিক আছে। তো কেমন মনের মধ্যে কেমন লাগতেছে যদি আজকে পরিবার পাওয়া যায়? একটু তো ভয় ভয় লাগতেছে। ভয় ভয় লাগতেছে? কাউকে দেখলে চিনবেন, সম্ভাবনা আছে? না, তারপর চেষ্টা করেন। যারা আসছে আপনার তো দেয়া তথ্যের সাথে মিল পাইছে বলেই তারা আসছে, বাকিটুকু দেখেন আল্লাহ ভরসা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আর কি। তো ঠিক আছে, চলেন আপনাকে নিয়ে আমরা ভিতরে বসাই, আর বাকি যারা আসছে তাদের সঙ্গে আমি কথা বলবো বাইরে। চলেন। আচ্ছা, এখানে বসতে হবে 15-20 মিনিট একা একা, হ্যাঁ? আচ্ছা। আপনি কি ভিডিওগুলো দেখছেন আমার কখনো? হ্যাঁ দেখছি। তাহলে তো আইডিয়া আছে। আমি সবাইকে এখানে বসে এই একই কথাই বলি, একা একা একটু বসতে হবে, বাইরে যারা আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলে আবার ভিতরে চলে আসবো। আচ্ছা। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। বসেন ভাই প্লিজ। জি আলহামদুলিল্লাহ, বসেন। ওই যে ওখানে বসেন, জায়গা আছে। আমি তো দেখছি। হ্যাঁ, আমার দেখছেন, আমার বসেন, সমস্যা নেই। সবাই একটু মিলে ঝিলে বসেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে করে নেন, করে নিলে একটু জায়গাটা হবে আর কি। আচ্ছা, তো একটু পরিচয় পর্বটা আমরা সেরে ফেলি, সবার সাথে কথাবার্তা বলি। বলেন মুরব্বী, আপনার নামটা বলেন। আমার নাম রিটন। লিটন। আপনি কি দাবি করছেন কল্পনার? জি। কল্পনা আপনার কি হয়? মেয়ে। আপনার একদম আপন মেয়ে? জি। আপনি পেশায় কি ছিলেন? আমি তালা জবাই ঠিক করতাম, ছাতি ঠিক করতাম। মেকার। মেকার। আচ্ছা, আপনার চেহারার সঙ্গে মিল আছে ওনার। ওর মা কি আছে? জি। কোথায়? আপনি, আপনার নামই রাফিয়া? রাফিয়া বেগম। রাফিয়া বেগম। ভিডিও দেখছেন আপনার মেয়ের? হ্যাঁ, দেখছি। এটা আপনার মেয়ে নিশ্চিত? 100% শিওর? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, বাপ মা দুজনে বেঁচে আছে, এটা সে তো সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। ধরেন আমি সমস্ত কিছু শুনলাম, মিল পাইছি। এখন কথা হচ্ছে যে মেয়েটা যে হারাইছিল, হারানোর পরে কি করছিলেন? কিছু করছিলেন খোঁজ খবর করা বা কি করছিলেন আসলে? জি, ওই মাইক দিয়ে অ্যালাউন্স করছি। আচ্ছা, তারপর আমার বাইক খুঁজে। আপনাদের কাছে যখন এই সংবাদটা আসলো যে এরকম ভিডিওর মাধ্যমে মেয়ে বের হয়েছে, কেমন লাগতেছিল শুনে? বিশ্বাস হয়েছে? সেই সময় তো হ্যাঁ, আল্লাহর মতে কথাবার্তা শুনে তো আমার বিশ্বাস। হ্যাঁ। এই বিজয় কথা আপনার যে কোয়েশন করে বয়সটা আপনার দেখেন, হ্যাঁ। উনকে দেখে চেহারাও মিলছে, আচ্ছা। কথাবার্তা তো মিলছে। মানে এই শিবরে এত লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাচি, জি। মেয়ের কোনোদিন পাইবেন এটা চিন্তা করছেন? না হ্যাঁ। না। বাকি ছেলে মেয়েগুলো সবাই ঠিকঠাক আছে, সই সালামত আছে? আছে। ঠিক আছে, আল্লাহ। বসুন। কিছু শোনা গেছে ভিতর থেকে? না, একটু শব্দ শোনা যায় না। হ্যাঁ, বোঝা যায় না কথা। ঠিকই আছে, বসুন। হারাইছেন প্রায় 25 বছর আগে আনুমানিক। যে সময়টা হারাইছিলেন ওই সময় বয়স কত ছিল? তখন হয়তো 4-5 বছর। 4-5 তো বছর। এখন যদি 30 হয়ে থাকে তাহলে 25 বছরই হওয়ার কথা। সবকিছু মিলে ভালো ছিলেন, ভালো আছেন বর্তমানে? সংসার সমস্ত কিছু মিলায় আছি, কিন্তু কোনো কারণে হারিয়ে যাওয়ার কারণে, পরিবার থেকে বিচ্যুত হওয়ার কারণে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, জীবনে অনেক ডিফিকাল্ট টাইম পাস করতে হয়েছে, এরকম কোনো কিছু হয়েছে? কিছু তো আছে। কিছু আছে। আপনার কিছু গোপন তথ্য আছে, যে তথ্যগুলো আপনি যদি না চিনেন তাদেরকে জিজ্ঞেস করলে তাদের বলার কথা, পারার কথা, তাই না? যেগুলো আপনি ভিডিওতে বলেন নাই, হ্যাঁ। সেটাই করবেন, ঠিক আছে? যদি না চেনেন। বলো। অ্যান্ড বোথ।
দেখেন আপনার জন্য কয়েকজন আসতেছে। আসেন, ওই যে যান। আসসালামু আলাইকুম। থাকেন, আপনি মাঝখানে থাকেন, আপনি যান তার পাশে বসেন। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। আমি তো কাজ ছিল সামনাসামনি এনে দাও, আমার কাজ ছিল সামনাসামনি এনে দাও। কথাবার্তা বলেন, আরাম করে কথাবার্তা বলেন। না মায়া তোদের ঠিকানা দিয়েছি, ঠিকানা তো ঠিকই আছে। ঠিক আছে, মাসিক ছোটবেলা দেখছি তো তুই নাই, কিন্তু মানে কিছু প্রশ্ন আছে। ভরসা হয়েছে। কিছু প্রশ্ন করেন করেন, কোনো সমস্যা নেই। আমরা কি 4 ভাই বোন? আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। 3 বোন, তোমার লয়ে 3 জন। আমি কি ঘরের বড়? বড়। আমার ছোট এক বোন ছিল, হ্যাঁ ওদি এই বড়। এরপরে 2 ভাই ছিল, তারপরে কি বোন? ভাইয়ের পরে বোন এসে 2 ভাইয়ের পর বোন। বোন। আমার এক ভাই কি মারা গেছিল, হ্যাঁ ফারুক। হ্যাঁ, না ফারুক আছে। ফারুক আছে, জুয়েল সুয়েল। জুয়েল সোহেল নাম দুইটা। জুয়েল সুয়েল 2 ভাইয়ের নাম না? হ্যাঁ আর একটা কি মারা গেছিল? মারা গেছে। হ্যাঁ মারা গেছে না? হ্যাঁ, একটা ভাই মারা গেছে। থাকতে হ্যাঁ, মারা গেছে না? ভাইদের শ্বশুর তো তোমার মামু বড়লা মারা গেছে। বড় মামু তো আমার ঘরের সামনে। হ্যাঁ মারা গেছে, এই মামুর ফুটাইছে লাগে। এই যে ইন্ডিয়ার কথা একটা বলছে, ফটোই। এই ইন্ডিয়ার ছবিটা তুলে লিয়ে আইছে। একটা ফটোই, ও না একটা ফটোই। তখন বাচ্চা কাছে ছিল না। আমার ঘরের পিছে কি গাব গাছ আছে? হ্যাঁ বাঁশ গাছ, কোয়া। বাসে যা কই যে এখন তুলে ছবি তুলে লিয়ে আইছে না? ওই হোয়াটসঅ্যাপে আমি দেখাইছি। হ্যাঁ, কিন্তু আপনার ছেলে মারা গেলে আপনি জানবেন না? এটা বিষয়টা কেমন হয়ে গেল না? কে মারা গেছে? আপনাদের ভাই বোনের মধ্যে কেউ মারা গেছে? একটা ভাই মারা গেছে। আপনি জানেন না কেন? 9 দিন দিন জানি মানে অল্প বয়স ছিল, তখন আমিও ছোট ছিলাম। এই একদম কাছে একদম ছোট। ছোট কত বছর বয়সে মারা গেছে? না হ্যাঁ? কাঁচা কাঁচা বলেন না। কাঁচা বলতে? ও 9 দিন ও ও সুগারে মারা গেছিল নাকি না? 8-9 দিন। ইয়া পাইছে, নষ্ট হয়েছে। হ্যাঁ, তখন জিহুদ কইতে হয়েছে, মেয়ে বাড়িতে। বড় হয়েছে। তোমার ছেলেটা ছোট? আমার তো ফেনি আসছে যে কত বছর। মামুকে একটা বিয়ে করছিল, মামির কি ঠোঁট কাটা ছিল? হ্যাঁ আর আপনি উত্তর বলে জিজ্ঞেস করলে তো হবে না। জিজ্ঞেস করেন মামির ঠোঁটে কোনো কি ছিল কিনা, এরকম মানে তাদেরকে বলতে, ওনার কাছে আপনি ডান পাশে ওনার কাছ থেকে জিজ্ঞেস করেন, উনি ভালোভাবে বলতে পারবে। হ্যাঁ, উত্তর বলে দেন না, উত্তর না বলে জিজ্ঞেস করেন। ছোট আমার কি ছোট মামু কিছু বিক্রি করতো? ছোট কি বিক্রি করতো? পেশা কি ছিল? ডিমের কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো চিন্তা ভাবনা করে বলেন। না ভাই চিনতে ওই খুশি যে হ্যাঁ হ্যাঁ, তাই তো বলতে হবে তো। অতদিন তো ওই না না, বলতে হবে ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, কষ্ট করে আসছেন। ওই খুশি দিয়ে তারা ডিম বিস্কুট। কত দিনের কথা। না না, মনে মনে ওই ঠান্ডা মাথায় একটু জিজ্ঞেস করে নাম মনে থাকলে হবে গাববা না। সহনা একটা আছে। আচ্ছা, খালামুনির কি বিয়ে শাদী কি কারণে বিয়ে ভাঙানি গেছিল ওই টাইমে যখন আমি ছোট ছিলাম? খালা কি বিয়ে আবিস্তা খালা ছিল? হালা বিয়া যে দিছে, একটা আবিস্তা ছিল যে সময় আমি হারাই। এটা বিয়া দিছে তো। না আমি বলতাছি, আমি যখন হারানোর আগে কি তার কি বিয়ে হয়েছিল না হয় নাই? না আগে বিয়া হয়েছে না, তুই শুরু তো একটা বিয়ে হয়েছে না। কি কারণে হ্যাঁ একবার বিয়ে ভাঙানি গেছিল? আপনার বোনের বিয়ে ভেঙে গেছে রাঙা দানার লাগি, রাঙা দানার জন্য মনে হয় ভাঙা। যৌতুক টৌতুক এসবের কারণে? না না, হাসির কারণে মনে হয় ভাঙা গেছিল। হাসতো বেশি? দেখতে আইছিল পরে হাসছিল, মানে বিয়া ভাঙানি গেছে বলছিল যে মেয়ে হাসতেছে। আমরা তো বোন বেশি কারণে বিয়া। আমার এক বোন কিট্টু আপনার এই আমার খালার কি এক খালার কিট্টু মাথা কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, বড় শুরু আমার তো ডাহে পাগলনি পাগলনি চল হরে। নাম জিজ্ঞেস করলেন না এনাদের নাম কি? আপনার নাম কি? রফিয়া বেগম। আপনার? আমার নাম রিতা। আপনি কি রাগ করে বলছিলেন যে আমি পালক দিয়ে দিমু? কেউর কাছে বলছিলেন? না না আমি আনানের না না কিন্তু আমার তো ওটা মনে আছে। না না, আমি কেন বলবো? আমি ভালো গেলাম। হ্যাঁ, তখন আমার মনে আছে। মা হয়তো অনেক সময় বলক হ্যাঁ কইছো আমার হরি লাগে, আমার লাগে সেট করে। হ্যাঁ ঝগড়া করে কইছে কইছে তো
ছোট বাচ্চাদের সময় অনেক সময় বাবা হয়তো শাসন করার জন্য বলে এটা পিঠটা, আনা কয়া এহেন হেন জায়গা তো ওই জন্য মাথার মধ্যে ওটা তোলা মনে আছে। জায়গা এলি কথা কইছি কথা লাগবে এমনি কইছে ওই বোনের গায়ের রং কিরকম, যে আমার পরে যে বোন, হুম আমার পরে যে বোন, ওই বোনের গায়ের রং কিরকম? তোমরা লাগতো ও আমার ওই বোন তো আমার তো পরিষ্কার। না একরকম একরকম ওই যে আইছে শ্যামলা আছে তো আমি তো জানি আমার বোনেরা আমার তো একটু পরিষ্কার। না 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 আর আমরা আছি তখন মিশে গেছি গা আমারও তো শৈল আছেন হুগাই গেছি গা এই সুখ আছেন তাই আমার মা হয়ে সুখে মারা গেছে নানি আমার অনেক আদর করতো। দাদিও মারা গেছে হ দাদির কথা আমি এত কথা পারি না, দাদির কারণে তো আজকে আমার এই দশা। দাদি আমার বড় মামু আদর হতো হ্যাঁ, মামি আদর করতো না। না তোমার মামি একসাথে যে বাড়িতে আছেন এটা কি নিজের বাড়ি নাকি বাবার বাড়ি? নিজে বাড়ি বানছি জায়গা কিনা নিজে বাড়ি বানছি এই কুয়ার বাড়ি সাথে বানছি বেশি না, দিন না। হচ্ছে না আমরা ফেনি ফেনি। আর ও, যে কুয়াশাদের কথা কইছে তোরা তোমরা পর নিজে। ওই কয় বছর পরে আই ফুসছি এড়ে ওটা চান্দের চর গজারা বাজার, এটা কোন জায়গায়? যে আমি শুনতাম গজারা বাজার। গজারে বাজার এটা কোন জায়গা? এটা তো বাজার ওই আমার বাজারে বাড়ি- এটা বাড়িতে বেশি দূর না তো। সরাই জানে মেকারগিরি হতো চাঁদের চর গজারিয়া বাজার, এটা কি আপনি বসতেন ওইখানে? জি ওই গজারিয়া বাজারই বসতেন? জি গদায় গেতাম আর অন্য বাজার গেতাম বাজার করতাম। এমনি সহালে আপনি সহালে এখন পেশায় কি করেন? অন কাঁচা তরকারি বেশি। আচ্ছা, তরকারি সবজি বিক্রি করেন। ওই সময়টাতে তালা চাবির মেকার ছিলেন? জি অন আছে তাড়াতাড়ি জি অন্তর কামের দিন না নাই হুম। গ্যাস গুস ভরতাম। ওর গায়ে একটা লাল রঙের জামা ছিল হারানোর সময়। হ্যাঁ বাবাকে বাজারে ভাত নিয়ে যেতাম, হ্যাঁ। বাবা লাইট তালা ছাতা এগুলো ঠিক করতেন। আমার মা খালারা 3 বোন ছিল, মামারা 2-3 জন হতে পারে। আমার ঘরের সামনে কুয়া ছিল, কুয়ার ভিডিও টিডিও সব আছে, এই ভিডিও শুরুতে দেখানো হয়েছে। আমার নানু বাড়ি, নানা দাদার বাড়ি সেটা বলতে পারছি না। আমার প্রথমে ছনের ঘর ছিল, পরে টিনের ঘর করেছে। এই ঘরে ওঠার পর 1 মাসের মধ্যে ঘর ভাঙার পর কি কেউ মারামারি করছিল? ঘর পাইছিল? গাওয়ালা কাজ হয়েছি বরবাড়ি হ্যাঁ। গাওয়ালা আওয়ামী লীগের বিএনপিদের কাজ হয়েছে কাজ মানে আমরা ঘর ভেঙে লিছি। এরপর আমি হেনতে ধরে আবার গেছি কান্দার। তোমার নানি একজন আছে না বড় ভাই? নানি আছে ওই তোমার ইয়ে মারা গেছে, নানা মারা গেছে নানা তো তখনও দেখি নাই আমি। আছে কি সাতুরি হতো বুঝো নাহি দেখবা কো তুমি শুরু দিলে ওই হাফ গোলারা উড়ানো তো হইতা থাকতো গরমে মেঝে মধ্যে গিয়া হুত এর আগে তারপরে কি উঠতে ফসা কইরা তা উঠতে আসে। মাটির ঘরের মধ্যে কোনো ডাকাতি হয়েছিল? হ তোমার নানার ঘর হয়েছি কিন্তু কার ঘর আমার এতটুকু অনুসরণ না। হ্যাঁ রাতে হচ্ছেন তো পিছনে বেড়া হই বাবার সাথে কোনো স্মৃতি নাই আপনার? কামাল। বাবার সাথে, মায়ের সাথে? হ্যাঁ বাবার সাথে একদিন বাবাই মনে হয় কাজে বাড়ি ছিল, একদিন মনে হয় সারাদিন আমার নিয়ে ঘুরছিল। এগুলাই? আপনি কি এটা মনে আছে? হ্যাঁ। সারাদিন ঘোরার পরে আমার তখন ঘুরাই সারা 10 টাকা দুইটা, 10 টাকা প্লাস্টিকের 10 টাকা ছিল, তখন আমার 2টা নোট দিছিল, যাও ঘরে যাও। দাম আছে আমার তখন বলছিল যাওলা ঘরে যাও গা, আমি আইতাছি কাম হাত মুখ ধুইয়া। সবাই আদর হতো আমরা তো মনে বুঝি মারিয়ে রেছি আমার কোন মারিয়ে রেছি কোনা এমনি হুসলাই হুসলাই হেরি কোনা কি গো আমার হরি ওই ইউটিউবে পাওয়া নাই। আমার হরি কইতে হইছে ওই আমার যে মোবাইল চালায় আর এর মামুরা মোবাইল চালানো তার খবরটা পাইছি। অবনে দুধ দিয়া মোবাইল তার মোবাইল চালা আর আমার তো এখন বড় আমার মোবাইল পায়ে তার এসে মোবাইল ইয়ে দিছে। কইয়া লাকি কইয়া ছোট মামু ফেসবুক ছোট মামু কয় বিয়া করছে? তোমার ছোট মামু এক বিয়ে ওই আর এই মাইজলাড়া হচ্ছে দুধ দেয়া মাছ যারা দুইটা হ করছে, এই মাছ যারার বউ কিরকম আছিল? মাইজলাড়া দুধ দেয়া হচ্ছে একটা তোমার মতনই এটা কয়দিন আসেন না এসে ফিরা যায়? ফিরা হচ্ছে এটা আছে এটা ডা হয়ে আছে এখন এটা কি ঠোঁটে কোনো সমস্যা আছিল? হ্যাঁ ঠোঁটে কোনো সমস্যা আছিল? হ খালা না আমি এত খেয়াল করিনি কিন্তু তহিদের বউ কালা না আরেক মামু তোমার 2 জন হচ্ছে, একজন গেছিল বিদেশ। আর কত বছরের কথা
আল্লাহ যেন আমরা যেন রহমত করছে এটি যে আল্লাহর তো শুকরিয়া। এই হেল থাকবো করতে নানান ঠান্ডায় ফান্ডায় কিচ্ছু বাড়ি ঘরে মনে হয় ফোন দিয়ে লুঙ্গিটা পর্যন্ত লয়ে গেছে, বাপ দুজন খাইবেন খেলে মধ্যে খাইবেন এইটা পর্যন্ত লয়ে গেছে। চুরি হয়ে গেছে না ওই মানে কাজিয়া গাওয়ালা কাজে মেজে আমার ইয়া হরে আমার ঘর ভাঙে লেছে, আমরা ঘরের থেকে পলাইছিলাম। আমরা ঘর সর ভাঙে লেছে, এরপরে তারা আমি গেছি গিয়ে ফেনি ওলা মানে মামলা খাইবো, আমি নিজে মামলা খাম আপনি রাজনীতি করতেন? না এমনই মানে সবারই যে গ্রামের মামলা হয় এই মারা যায় সবারই দেয় মামলা। ওইখানে কি যে ভুল কইরা যে সন কি বল ভুল কইরা থুয়া দেয়, যে উঁচা কইরা সন থুয়া। হ্যাঁ হ্যাঁ বুড়ি গিরা। হ্যাঁ চাচি একটু সোজা হয়ে বসেন, একটু সোজা হ্যাঁ, মেয়ের দিকে চেপে বসেন, মেয়ের দিকে চেপে আসেন। হ্যাঁ এটা গুড়ি কয় গুড়ি বিখেরের পিয়া। এবার দান দান নিজেও কিছু করতাম, খাইবার দান, হ্যাঁ দান কত খাইবার দান জাল দাল থাকতাম, গাঙ্গের সাইডে ছিল গাঙ্গের সাইডে ছিল দান, এই এমন কিছু মাছ টাছ মারতাম, মুখটা দুলে খাইবার মাছ হইতো। তোমার বড় বোন তো তোর মানালি দিয়া মাছ একটু সুখ সুবিধার মধ্যে উঠে থেকে আমার ফুটে থাকে। আমি তো মামলা মাথায় মামুর একটা আমি ফাঁসে যাইও না, আমার মামলার মধ্যে দিতে পারে না। এই আমি দিই ফলা মানে তুই এখনো কাজ চলে, এই যে এখনো মারামারি কাটাকাটি ঘর ভাঙা ভাঙি একজনে মারা লাগছে, একজনে ওখানে জেল হাড়ে তামাক বুন সারা গোষ্ঠী আমার আত্মীয়। তখন আমি কিছু এই জায়গাতে থেকে আমার শান্তি হইতো না, আমার ফলা হয় না জেল গাইতো, আমি নিজে আমার ভবিষ্যৎ আরাম আমরা ফেনি ঘর বাড়ি হচ্ছে ফেনি এটা কই সিটাং ফেনি। তিনি সদরই তো করছেন বোধ হয় না? হ্যাঁ আর সামনে চকবাজার বাজার এটা কইছি। এই সান্দাসের কথা, এটা তো এটা সে তো এই আমার শ্বশুর বাড়ি। জেলা কোনটা? জেলা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে। থানা বৈরব, পোস্ট অফিস বাসগাড়ি, গজারে বাজারের সামনে ওই বাড়গাড়ি মানে খালের এই পাড়ার এই পাড়া। ওখানে আমরা বুড়ারও ফেনি। আপনাদের কোনো সন্দেহ আছে ও আপনাদের মেয়ে? না, না। কোনো সন্দেহ নাই? কোনো সন্দেহ নাই স্যার, হ্যাঁ কোনো সন্দেহ নাই। শতভাগ আপনাদের হ্যাঁ, মেয়ে? সত্য। আবার আমার মেয়ে কইতে আছে আমার বাবা এই কাজ করছে এই কাজ করছে, এই কারণে যে দেখুন আমি শিউরে আইছি। আমরা যখন শুরু- আমরা ভিডিওটা চান শুরু আছে ভিডিওটা বাবা। চাই, তখন আমি কইছি মাইয়া আমার তালা মেয়ে আছে। বাপ নিয়ে নিচে দেন গজারে বাজারও আমার লাগি, তো মনে করেন এই আমার আব্বা তালা চাবির কাজ করে, গ্যাস ভরে, ছাতি ঠিক করে, এটাতে তো আমি শিউরে আইছি। না অত বছর মনে করেন আল্লাহ বাজারে শুরু আছিল অন যে সেরা আমি বেড়ে কয় বছরের কালে আড়াইছিলাম। কয় বছর স্যার কি 5 বছর হইব? পাঁচ এরকম হইব। তাহলে স্কুলে দেন না এখন? না 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 স্কুলে না দেওয়ার বয়সে মাদ্রাসা গিয়ে তো মাদ্রাসা যাইতো আর আইতো, শয়তানি করতো বেশি। কি মনে হয়? হ্যাঁ ঠিকই তো। শয়তানি করতো বেশি, এমনি করে এমনি গেতো, এমনি করে এমনি গেতো। এরা বাবা মা ওই তো আনছে আইনা হুন না কই আমার আজ ঘুরে ওই হলি লাগে দিয়ে দিছে, আর ক ফালাক দিব ওই ধরু হই ধরব। বাইরের দ্বারে দ্বারে গেছে আমার ছোট ভাইয়ের দ্বারে, এই যে যা গেছে মালয়া এই যাওয়া যায় আর আমার দিয়ে রে আর দেখলাম তোর মা তো কিছু কম যেত না, তোর মারে নিয়ে কখনো কখনো গেছে না গেছে দেখছি, আমার ভাইও আমিও খুঁজি, অনেক খোঁজাখুঁজি করছি। এই যে কঠিন সময় যে এটা চিন্তা করা যায় না, একটা বাচ্চা হারাই গেলে না রে সর্বনাশ, খাইয়ার নাই শান্তি, বইয়ে নাই শান্তি, এমনি তো ফল হয় না আসই। চিন্তা করা যায় না কোথায় কি করতেছে, কার বাসায় যেতেছে, কি করতেছে। স্বামী কি আমার ঘরের স্বামী কি একটা সাজনা গাছ ছিল। হ্যাঁ সাদা গাছ আছে না এই আপনার আমার চালের- ঘরটার সামনে চালের উঠছে, এরপরে দা কোন নামে যে একটা মেরা গাছ, হেনা দিয়েছে গাব গাছ, দুধ দিয়ে গাব গাছ, একটা মুডা একটা সিমুন, ওখানে গাছ গুছ কাটতে বাদে ঘর বানছি। মেরা গাছ চাষ আছে, সব আছে, কুয়ারও আছে। কড়া আছে, আমার ঘরের নষ্ট হয়ে গেছে। নিচে নামার পরে কি কেউ টিন সেট বিল্ডিং আছে, কেউ বিল্ডিং আছিল। সামনে হ্যাঁ নামাত না ওই আর বিল্ডিং এর কথা বলছি। আর বলে কথা কও। না লেবু এই গাছ, আইসে ঘরে দাঁড়িয়ে উঠছে। লেবু গাছ ছিল। হ্যাঁ ওই কামাইলার মার ঘরে হ্যাঁ কাছু মিয়া কাঞ্চন, হাবারের কোনাত না, হ্যাঁ কাঞ্চন মিয়ার ঘর। হাবারের কোনা মে লেবুর বাগান, হ্যাঁ অনেক করে দৌলি মারা গেছে সব। আমি আমার বাবা, আমি এতটুকু জানি যে আমি আমার বাবার মতন মা পরিষ্কার, এটা আমি জানতাম। হেবারের বেডিরা মারা গেছে। শুনেন চাচি শুনেন, মা পরিষ্কার ছিল এটা আমি বুঝতাম, কিন্তু বড় হইতে তো আস্তে আস্তে সব চেয়ারে আমার ভুল লাগিছি গা। আমার সারা বই শেষ হয়েছে, এমন আসছিল না, রাস্তা ছিল আমার মতো যেমন আসছিলাম এমন দপ্তর দপ্তর হচ্ছে। না। যখন আমি ছিলাম তখন আমার মতনই স্বাস্থ্য মস্ত ছিল। এখন কি মনে হচ্ছে আপনার এনাদের? আমার তো মনে হচ্ছে বাবার দিকে
উনি আপনার বাবা? হ্যাঁ আমার বাবা। মা ভাঙে গেছে, মানুষ চিনা যাইতেছে না, কিন্তু বাবাই না। যত তুই যত দিই হোক মনে বলেন ফোনে বসে দি সবার বড় মা তো মা হই জি তো জি তোর মাও কিছু করতে না, মা নিয়ে করছে তো চেষ্টা করছি, অনেক জায়গায় চেষ্টা করছি। আগে তো এই যে এইসব মোবাইল ছিল না, বড়টা মোবাইল 10 টাকা 1 মিনিট টাকা পড়তো, বড়টা মোবাইল। একটা মানুষ হারালে কত যে কষ্ট আর কত যে অপমান হইতো, একমাত্র যে হারাইছে এই বুঝায়। চেষ্টা মনের চেষ্টা এখন পর্যন্ত দাম পাই না আমি আমার সংসারে। ওনার শ্বশুর আসছে, তারপরে বিয়াইন নাকি যেন হয় নন্দের কি জানি, নন্দের ননদ সে আসছে, পাশের রুমে আছে, দেখা করাই দিব, সমস্যা নাই। হাজবেন্ড আসতে পারে নাই, কাজে ব্যস্ত, আসে নাই এখানে। এখন তো সবার সামনে সবটা বলা যায় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ পরিচয় তো পাইলাম, যদি আপনি মানেন তাহলে তার কোনো কথাই নাই। না আমার বাবা আমি দেখেছি, আমার বাবা এরকমই আসছিল। দাড়ি ছিল সময়টা? না তখন দাড়ি ছিল না। দাঁড়িয়ে আসি না বেলা এ ছবি দিছে না মোবাইলে। ওই সময় দাড়ি ছিল না, না? এই ছবিও পাঠাইছি, আমার যে পোলাপাটের ছবিও আমি পাঠাইছি, দেখলে চিনবেন? দেখি ওনার বাবার দাড়ি ছাড়া যে আগের বয়সে যে ছবিটা আছে না, ওই ছবিটা নিয়ে ভিতরে ঢোকো। মানে আমার মেয়ে কোনোটা আল্লাহ দিলে অশান্তি নেই। এই যে আমার বড় মেয়েটা পেয়েছি, কোনো অশান্তি নেই, কোনো কিছু নেই। যেমন একটা যা তো অনেকদিন এসে বেয়েছি, একটা মনের কত খায় না, মেয়েও শিক্ষিত, ওরাও শিক্ষিত। আপনাদের জামাইও ভালো, কিন্তু মানুষে খারাপ করে লাইছে। আচ্ছা খারাপ আল্লাহ শিখিয়ে দিব, আল্লাহ শিখিয়ে দিব। নামাজ পড়বা, নামাজ পড়লে আল্লাহ কইবা, আল্লাহ আমার সংসারটা আল্লাহ যেমনি মিলাইছেন, আল্লাহ মিলাইছেন, আল্লাহ আমার এটা শান্তি সুখ দেয়। আল্লাহ করা এই সংসার বাংলা শান্তি সব কেউ দেয় না, সুখ শান্তি দিয়েছে কি আল্লাহ রাতে। আর কর্মর কাছে মা, কর্ম কর্ম হয়েছে কোনটা, মানে জামাই যেটা করে সেটা শুনতে হয়, ওই জামাইয়ের বাসা যেটা করে সেটা শুনতে হয়। আমি এদিকটা সব ঠিক আছে, আমার তো আঘাত দিয়ে আমি বড় হইছি, আমি কেউ আমি কষ্ট পেতে দিই না, নিজে কষ্ট পাই কিন্তু কেউ কষ্ট পেতে দিই না। আল্লাহ রাখবো শান্তি। আল্লাহ কইছে ধৈর্য সহ্য গুণ আছে, ধৈর্য সহ্যের গুণ আছে। আল্লাহ কাছে একটা কথা কইছে, আল্লাহ আমার মরণ আগ পর্যন্ত আমার একবার আমার বাপ মারে তুমি দয়া দিও। নাহলে একটা আল্লাহর কাছে কই নামাজ পড়া, আল্লাহ তুমি একবার দয়া দিও। আমিও তাই যত নামাজ পড়ি, ফজর নামাজ পড়ি, আমি আল্লাহ আমার সমস্যাটা আল্লাহ দূর করে দেয়, এই আল্লাহ আবার দূর করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। দেখো ওনাকে, দেখো আগে। মাইয়ারে দেখা কোথায় বেয়া এখানে আসে নাই। হ্যাঁ এমনি কোয়াটার ছবি আছে, কুয়া যে ঘরের সামনে। হ্যাঁ কুয়ার আছে, কোয়াড শট সব ভিডিও আছে, সব বাইরে দেখাবো আমরা, সমস্যা নেই। এই সময়টার ছবি না সে আমার হে মেয়ে রাখা আছে লইছে। আগে তো এই কাটাটা কি আপনার অনেক আগের? হ্যাঁ। এই কাটাটা তো আপনার মনে থাকার কথা, আমি এত খেয়াল করেন না। তো খেয়াল করেন। এখন কি মনে হয় আপনার বাবা মা ওনারা? আপনি যদি বলেন তাহলে আমি বলতে পারি যে আপনি পরিবার পাইছেন। হ্যাঁ এটা আমারই বাবা। আমার মা তো তখন স্বাস্থ্য ছিল, এখন হয়ে গেছে, বয়স হয়েছে। আমার বাবা মাই আর আমার বাবারে দেখে আমি বেশিরভাগ আমি চিনছি। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই চেনার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা ডাবল সেঞ্চুরি করলো। অর্থাৎ শুধুমাত্র আপন ঠিকানাতেই আজকের এই ঘটনার মধ্য দিয়ে এই কল্পনার মতো ছেলে মেয়েদেরকে আমরা 200টা ছেলে মেয়েকে আমরা গত 2 বছরে তাদের পরিবারে ফিরিয়েছি, যারা পরিবার থেকে বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিলেন। এবং ইন টোটালি আমাদের সংখ্যা দাঁড়ালো 230, কারণ লস্ট এন্ড ফাউন্ড হচ্ছে 30 আর আপন ঠিকানায় 200। এই সংখ্যাটা কোথায় গিয়ে থামবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমাদের টিম মেম্বার যারা আছেন ইনক্লুডিং মি, সবাই আমরা যারা এই কাজে নিয়োজিত আছি সবার জন্য সুস্বাস্থ্য এবং দোয়া করবেন, মাথা যেন ঠিক থাকে এবং আল্লাহ
আমাদের এই যে দায়িত্ব তিনি আমাদের হাতে দিয়েছেন, সেই দায়িত্ব যেন শেষ করে আমরা পৃথিবী থেকে যেতে পারি, যে বাংলাদেশে একটা ছেলে মেয়েও বাকি নাই যাদেরকে পরিবারে ফেরানো সম্ভব ছিল, তাদের সবাইকে আমরা পরিবারে ফিরিয়েছি। আমি আমার জীবন দশা এটা দেখতে চাই। প্রথম পরিকল্পনা করেছিলাম যে আল্লাহ 10টা ছেলে মেয়েকে ফেরানোর তৌফিক দাও, সেখানে 230টা হয়ে গেছে। এখন দোয়া করি সবগুলো আল্লাহ ফেরানোর তৌফিক দিক। এই হচ্ছে বিষয়। তো চলেন, বাইরে অনেকেই আসছে, ভাই বোন যারা আছে ওদের সঙ্গে দেখা করে দিই। আল্লাহ বাবা, আল্লাহ আপনার রহমত করুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবে আসলে ভালো আছেন? এটা দে। না বসে না না আমি তো কই দিতে আমাকে একটু কই ওই তো ভাই 3 ভাই 1 বোন, এই সব ভাই বোনেরা। জুয়েল জুয়েল এটা আমি তো শুরু আসসালামু আলাইকুম। এটা ভালো শ্বশুর ভালো এই ছোট খালা না এই না শুরু শুনুন আবার আসসালামু আলাইকুম। ছোট খালাই কইছে আমি সঙ্গে শুরু ওই যে বাবা, আচ্ছা ওই মামা আমি আমার শ্বশুর এটা আমার বিয়ে নাম আছে যাক, আল্লাহ মিলাই দিল, এই বড় কথা। আয় মামা ওই মামা আমার পুরাবেন মামা করে দিতে পারে না এই মামা যাও মামা লাগে এখন ওরা ক্যামেরার কারণে হয়তো ইজি হতে পারছে না, মিষ্টি মুখ করো সবাইকে। তো আমি আমার কাজ শেষ করলাম। হ্যাঁ, ভালো থাকেন আপনারা। পাইছেন তো পরিবার? হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। ওই যে উনি একটু কুয়া দেখতে চাইছিল, কুয়াটা দেখেন তো, আমি তো দেখেছি দর্শকদের। নেন কুয়াটা দেখ। ওরা অনেক মানে বড় কাছে একটু ওয়েট করেন। কোয়াটা তোলে পূজা আছে মারি হ্যালো চাই আছে বাইরে থেকে একটা কাজ না, বের করে আমি তো খালি দেখতে গেলাম। হ্যাঁ এই যে এই যে এখানে গুছো বাজে তুমি হাত কাটে দিয়েছি কিছু কালার ওই কালার বিয়ে হয় নাই তো ওই ওমান হইছে দেন মিষ্টি দিয়ে দেন। এটা কি নানির বাড়ি ওনার বেটে তো অত বাজারে দিতেছি ধরো ধরো ঠিক আছে, তো পরিবার পাইছেন তাইলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, মিলেমিশে থাকেন। খুশি হয়েছেন? হ্যাঁ, সব আছে দেখছেন। মানুষ পরিস্থিতির শিকার, আল্লাহকে কখন কারে কোথায় রাখে বলা যায় না। ওর ফ্যামিলি দেখেন কত বড় ফ্যামিলি, সব আছে ভাই বোন। হ্যাঁ, আরো বড় না না ঠিক আছে? পরিবারের সবচেয়ে বড় মেয়েটা হারাইছে। হ্যাঁ, মিলাই জেলাই থাকেন, ছেলেরা বুঝ দিন সুন্দর করে। আজকের দিনে পাইলে আমরা খুব খুশি হইতাম, ওনাকে আসা উচিত ছিল। জীবনে এরকম ঘটনা হয়তো আর সেকেন্ড টাইম ঘটবে না, তাই না? এই সুযোগে থাকা উচিত ছিল। থাকেন ভালো, পাশে বসে জায়গা আছে, মিলাই জেলাই বসেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। শেষ করি আমি, ভাই ভালো থাকেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি মিষ্টি খাই না, খাইলে খাইতাম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি।